لم نجعل له عينين ولسانا وشفتين হে মুসলমান, আওয়াজ করে জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলেন, বান্দা চোখ দুইটাকে আমি তোকে দেই নাই। আওয়াজ করে বলুন, চোখ দুইটা কে দিয়েছেন? ওয়ালিসানা ওয়াশাফাতাইন, বান্দারে দুইটা ঠোঁট আর জিহ্বাটাকে আমি আল্লাহ তোকে দেই নাই। এখানেও জবাব দিয়ে বলতে হবে, আমাদের এই ঠোঁট আর এই জিহ্বা কে দিয়েছেন? তাহলে আল্লাহ যদি দিয়ে থাকেন, আল্লাহর দেওয়া যন্ত্রপাতি ব্যবহার করে আল্লাহর নামটা আপনি উচ্চারণ করতে অবখালতি করেন, আল্লাহ না করুন, ঠোঁট দুইটা যদি আল্লাহ বন্ধ করে দেন, আল্লাহর তো বেশি সময়ের দরকার হবে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য আল্লাহর দেওয়া ঠোঁট, আল্লাহর দেওয়া নিয়ামত, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলো সব আমার আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত। ই আমানত চন্দে রোজা নজদে মাস, ই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হকীকত মালিকে হর শে খুদাস। সব জিনিসের একমাত্র মালিক, আওয়াজ করে বলুন, একমাত্র মালিক আল্লাহর নামটা আওয়াজ করে বলতে কি কারো অনীহা আছে? স্বাস্থ্যের কোনো অসুবিধা আছে? তাহলে আমি আবারও জিজ্ঞেস করব, সব কিছুর একমাত্র মালিক মাশাআল্লাহ। এখন এর আওয়াজটা গিয়ে ইমানদারি আওয়াজ হয়েছে। ও বন্ধুরা, সব আমার আল্লাহর দেওয়া, হাত আমার আল্লাহর দেওয়া, পা আমার আল্লাহর দেওয়া। মনে করবেন না এই সবগুলো আমার, শুধু আমরা বলি আমার, আমাদেরকে আরেক রোগে পেয়েছে। সব আমার, এটা আমার, আমার, আমার। আরে বেটা, আমি তো আমার না, আমি ওই আমার না, তারপরে আবার আমার কি, আমার কি? মানুষ মারা গেলে সেই জন্য আমরা দোয়া পড়ি, কি পড়ি? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আরেকটু মহব্বতে বলেন। মানুষ মারা গেলে আমরা শুনে বলি কি, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করব। ও মুসলমান, তাহলে আমি আমার না, দুনিয়ার কোনো কিছু আমার না, সবগুলোর একচ্ছত্র মালিক আল্লাহু আকবার। তাহলে সেই আল্লাহর নামটা বলার ক্ষেত্রে একটু একটু হিম্মত করে, একটু বড় আওয়াজে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এমন করে আল্লাহর নাম বলবো, কারণ আমার আল্লাহর নামের ভিতরে তো অ্যাকশন আছে। এটা যতদূর যায় ততদূর পর্যন্ত এই আল্লাহ শব্দ যারা শুনতে পারে না, এদের কলিজার পানি রাখে না। কথা বুঝেন নাই? বুঝেন নাই আমার বন্ধুরা? আমি আপনাদেরকে জন্য বলি, একটা মাঠের মধ্যে 1000 ছাগলে ঘাস খায়, আর এখানে একটা মাত্র বাঘে গিয়া যদি একটা গর্জন দেয়, একটা হুঙ্কার দেয়, ছাগল, বুঝেন নাই? একটা বাঘে গিয়ে যদি হুঙ্কার দেয়, মাঠের 1000 ছাগল দৌড়াইবে। এক বাঘের হুঙ্কারে 1000 ছাগল যেমন করে দৌড়াইতে পালাইতে বাধ্য, একজন পরিপূর্ণ ঈমানদারের আল্লাহু আকবারের আওয়াজে 1000 কাফের বেঈমান পলায়ন করতে বাধ্য। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে, আপনাদের এলেমে, আপনাদের আমলে, আপনাদের কণ্ঠে, আপনাদের রুজি রোজগারে বরকত দান করুন। মুহতারাম হাজিরিন, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আমাদের বর্তমান দুনিয়ার মুসলমানদের একটাই সমস্যা, এক সমস্যা, যে আমরা পরিপূর্ণ রূপে ইসলাম মানতে পারি নাই। আমার ভাইয়েরা, মানি তো মানি না, অনেকেই তো মানি না, ইসলামের অনেক বিধান পালন করি না, আমল করি না, কিন্তু অনেকে আবার বিরোধিতাও করি। অনেকে মুসলমান নাম ধারণ করে আবার ইসলামের বিধানের বিরোধিতাও করি। আমার বন্ধুগণ, তাহলে আসেন, আল্লাহ বলছেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এই কথাটার অর্থ কি? আমরা
মুফাসসিরিন কেরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি দুইটা ব্যাখ্যা লিখেছেন। আমি এই দুইটাই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সর্বোচ্চ মনোযোগী থাকার জন্য অনুরোধ করব, যাতে কোনো কথা আমাকে রিপিট করতে না হয়, বারবার যেন বলতে না হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এর এক নাম্বার ব্যাখ্যা হলো, বান্দা তোমাকে আমি আল্লাহ যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, সবগুলো দিয়ে তুমি ইসলাম মানো। হাত দিয়ে ইসলাম মানলা, পা দিয়ে না। চোখ দিয়ে মানলা তো মাথা দিয়ে না, বাহির দিয়ে মানলা ভিতর দিয়ে না, এমনটা যেন না হয়। রে বাংলা, আমি যত অঙ্গ প্রত্যঙ্গ তোমাকে দিয়েছি, মাথা থেকে পা পর্যন্ত, বাহিরে ভিতরে সবগুলো দিয়ে তুমি ইসলাম মানো। আমার ভাইরা, আমার বন্ধুরা, যেহেতু অঙ্গগুলো দেওয়া আমার আল্লাহর, এই জন্যে হুকুমও মানতে হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে। এবার বলবেন কি সৃষ্টি কার? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। হে দুনিয়ার মানুষ, ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকেও বানাইছেন, তোমাদের পূর্বসূরীদেরকেও বানাইছেন, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও বানাইছেন, এখন যারা আছো তাদেরকেও বানাইছেন, আগামী দিনগুলোতে দুনিয়ায় যারা আসবে তাদেরকেও কে বানাইবেন? এ মুসলমান, তাহলে সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমার আল্লাহর হুকুম চলবে, আর কারো হুকুম চলবে না। আল্লাহর দেওয়া এই শরীরটা দিয়ে আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, কোনো অঙ্গ দিয়ে নাফরমানি করা যাবে না। ও বন্ধুরা, একটু খেয়াল করেন আয়াত কেন নাজিল হয়েছে, তখন আরো ভালো বুঝে আসবে। একটু সময় লাগবে এই জায়গায় আবার ফিরে আসতে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিদের মধ্যে তাওরাতের বড় আলেম তিনি ছিলেন, ইহুদিদের ধর্মীয় বড় নেতা ছিলেন। এত বড় আলেম আর ইহুদিদের মধ্যে ছিল না, সবাই এক বাক্যে মানত, সবাই এক বাক্যে মানত। আমাদের ইহুদিদের বড় মাওলানা সাহেব, বড় মুফতি সাহেব, আমরা কই না আমাদের বড় হুজুর, ও মুসলমান, তাকে সবাই বড় হুজুর মানত, সব ইহুদিরা বড় হুজুর মানত। তাওরাতের বড় আলেম তিনি ছিলেন। আল্লামা ইদ্রিস কান্দলুবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাহমাতুল লিল আলামিন যেদিন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, যেই দিন গিয়ে মদিনায় প্রবেশ করতেছিলেন, খেজুর গাছের উপরে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম, ওই গাছের পরিচর্যায় নিয়োজিত ছিলেন। এমন সময় তার নজর পড়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বেষ্টিত হয়ে মদিনায় প্রবেশ করতে আছেন। জীবনে এর আগে আর কোনোদিন দেখে নাই, জীবনের এই প্রথম সে নবীকে দেখেছে। আর দেখা মাত্রই বলে উঠেছেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে উঠলে গাছের নিচে ওনার এক ফুফু দাঁড়িয়েছিল, জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহ, তোমার নবীর নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যদি তুমি দেখতা মনে হয় এত আনন্দিত হইতা না, এত আনন্দিত হইতা না এই লোকটাকে দেখার কারণে যত আনন্দিত হয়েছো। আব্দুল্লাহ বিন সালাম উপর থেকে জবাব দিয়ে কয়, ফুফুজি, যেই আল্লাহ মুসা নবীকে নবী বানিয়েছিলেন, সেই আল্লাহ এই ব্যক্তিটাকে ও নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার কোন। ও মুসলমান, জীবনে আর কোনোদিন দেখেন নাই। ওনার বাড়ি মদিনায়, নবীর জন্ম মক্কায়, হিজরত করে নবী মদিনায় গিয়েছেন, তখন নবীর বয়স মোবারক 53 বছর। আর হযরত আব্দুল্লাহ বিন সালাম জীবনের প্রথম দেখলেন, আর দেখা মাত্রই বলে উঠলেন আল্লাহু আকবার। কেন বললেন? বলার কারণ হলো তিনি চিনতে পেরেছেন এই লোকটা আখিরি জামানার নবী।
দেখেই চিনতে পেরেছেন আখিরি জামানার নবী, কারণ তাওরাতের ভিতরে আমার আপনার নবীর বিবরণ আছে।